ইমান আনার সাথে সাথে নেক আমলও করা লাগবে। কথা ঠিক কিনা? ইমান আছে আমল নাই, পরকালে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ফায়দা আছে নাকি? আমল আছে ইমান নাই, পরকালে কোনো ফায়দা নাই। দুটা থাকতে হবে। আপনার ব্যবসা বাণিজ্যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান আছে, মাল নাই, বিক্রি হবে? মাল আছে, দোকান নাই, বিক্রি করাও যাবে না। দুইটা লাগবে, ইমান লাগবে, আমল লাগবে। যদি আপনি পরকালে আমল দ্বারা কিছু করতে চান, ইমানের পাশাপাশি আমলের অত্যন্ত জরুরি দরকার। কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা যে পরিমাণ অর্থ প্রতি বছর বিভিন্ন গরিব মুসলমান কান্ট্রিতে তারা দান করে, যদি তারা মুসলমান হইতো, জান্নাতে মুসলমান যাইবার আগে তারা যাইত, আলেম ওলামা যাইবার আগে তারা যাইত। বিভিন্ন বড় বড় ফান্ডিং তারা করে। ইহুদি খ্রিস্টানরা আমেরিকান, লন্ডনের বিভিন্ন বড় বড় অর্থনীতি যারা টাকাওয়ালা মানুষ, পৃথিবীর বিভিন্ন দেশে তারা বিশাল বড় অঙ্কের টাকা তারা দান করে। আমরা এগুলো দান করতে পারবো না, এরকম আর্থিক অবস্থা আমাদের নাই। এই দানের কারণে জান্নাতে যাওয়া যাবে না, কারণ তাদের কি নাই? ঈমান নাই। এজন্য ঈমানের সংজ্ঞা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে দিয়েছেন। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। ঈমান কয়টার সমন্বয়ে? কথা বলেন, কয়টা? তিনটা। একটা হচ্ছে তাসদীক বিল জিনান, বিশ্বাস করতে হবে অন্তর থেকে, বিশ্বাস করতে হবে অন্তর থেকে। ইকরার বিল লিসান, জিহ্বা দ্বারা প্রকাশ করতে হবে, আমলের মাধ্যমে এটা বাস্তবায়ন করা লাগবে। আপনার ঈমান আছে ভিতরে, বাইরে আমল নাই, মুখে কথা নাই, আপনার ঈমান পরিপূর্ণ না। কথা ঠিক কিনা? তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান ফাহুয়া ঈমান। ঈমানের সংজ্ঞা একটা নয়, তিনটা মিলাইয়ে হচ্ছে ঈমান। আপনার মুখের কথা, আপনার বুকের কথা, আপনার আমল, এই তিনটা মিলেই হচ্ছে ঈমান। কথা ঠিক কিনা? তিনটার মধ্যে ঘাটতি থাকবে, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। তিনটার মধ্যে ঘাটতি থাকবে, জান্নাতে যাওয়া সহজ হবে না। এজন্য শুধু ঈমান আনলে হবে না, আমলও করতে হবে। আমাদের দেশে মানুষ শুধু ঈমানের দাবি করে, আমলের দাবি করে না। কথা ঠিক কিনা? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনার ভিতরে ঈমান আছে কিনা, আরে জোর দেখো, আরে কি বলো, আমার ভিতরে ঈমান নাই, আমার ভিতরে মেসাব থেকে ঈমান আমার শক্তিশালী। যে নমাজ পড়ে তার চাইতেও আমার ঈমান বেশি। নমাজ পড়ি না, মিশাবাদ পড়ে, আমি জীবনে মিশাবাদ পাতি না। বলে না, বলে না। অনেক নমাজে মানুষ আপনি বাজারে যাইবেন, দেখবেন নমাজের কাছায়ও নাই, বলবে মেসাবের চাইতে আমার ঈমান ডাট, মুসল্লির চাইতে আমার ঈমান শক্তিশালী। তা আপনার তো ভিতরে ঈমান আছে, এটার প্রকাশ তো আপনার নাই। ঈমান যে আসে এটা প্রকাশ করা লাগবে, আর ঈমান থাকলেই এটা প্রকাশ হয়ে যায়। কথা ঠিক কিনা? ঈমান থাকলেই কি হয়? প্রকাশ পাওয়া যায়। আপনার টাকা আছে, টাকাওয়ালা মানুষ টাকা গুইরে রাখতে পারে না। টাকাওয়ালা মানুষ টাকা ঘুরে রাখতে পারে না। টাকার একটা পাওয়ার আছে। টাকার পাওয়ার আছে না নাই? কথা বলেন না। টাকার পাওয়ার আছে না নাই? যার ব্যাংকে 1 কোটি টাকা আছে, তার যেই সেই পাওয়ার না। বাজারে গেলে বড় মাছ আপনি তার সামনে কিনতে পারবেন না। কথা ঠিক কিনা? গ্রামে বলবে আমার চোখে কোনো মানুষই লাগে না, সব মশা মাছি। এটা টাকার গরমে বলতেছে। এটা কিসের গরমে বলতেছে? টাকার গরমে বলতেছে। আপনার ভিতরে যখন ঈমান থাকবে, তখন ঈমানের একটা গরম আছে, ঈমানের একটা পাওয়ার আছে। এই পাওয়ারই আপনাকে আমলের মধ্যে ঢুকিয়ে দিবে। কথা ঠিক কিনা? আর ঈমানের ভিতরে যদি পাওয়ার না থাকে, আপনি অন্ধকার, আমলে আপনি যাইতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছে, সূরা আহজাবের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহকে কম স্মরণ করবেন না, বেশি করবেন। কথা বলেন, কম না বেশি? বেশি কথা আল্লাহ বলছেন, আমাকে বেশি বেশি স্মরণ করো।
ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় আমার তাসবিহ পড়ো, সকাল এবং সন্ধ্যায় আমার তাসবিহ পড়ো। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর কথা বেশি স্মরণ করা লাগবে, আল্লাহর জিকির বেশি করা লাগবে। 2 নম্বর আল্লাহ বলতেছেন সকাল এবং সন্ধ্যায় তাসবিহ পড়ো, আমার গুণগান করো, আমার গুণকীর্তন করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তাসবিহ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? জিকির কি আমরা শুধু পড়ি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন জিকিরের ব্যাপারে, তাসবিহ পড়ার ব্যাপারে আল্লাহ বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ওই সুবহান রবের তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ বলুন। কার তাসবিহ পড়বেন? সুবহান রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি তোমার রবের, তুমি তোমার মহান রবের নামে তাসবিহ পড়ো, মহান রবের নামে তাসবিহ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 1 নম্বর, সূরা হাশরের 1 নম্বর, সূরা সাফের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে আর জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলুন। শুধু কি আমরা পড়ি? শুধু কি আমরা পড়ি না, শুধু আমরা পড়ি না, আল্লাহর তাসবিহ পড়তেছে। আসমান আর জমিনে যা কিছু আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আসমানে আর জমিনে যা আছে সবগুলো আমার তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم। يسبح لله ما في السماوات وما في الأرض, সূরা জুমার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে সবগুলা তাসবিহ পড়তেছে মহান রবের, মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকিম, যিনি পরাক্রমশালী, যিনি পুত পবিত্র, যিনি বিশাল ক্ষমতার অধিকারী, যিনি প্রজ্ঞাময়, সেই মহান রবের তাসবিহ আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে সবগুলা পড়তেছে। সুবহানাল্লাহ বলুন। আসমান আর জমিন আপনি হিসাব করে পাইবেন আল্লাহর কত নিয়ামত আছে, হিসাব করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। এত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ বলতেছেন আসমানে আর জমিনে যা আছে সবগুলো আমি আল্লাহর তাসবিহ পড়তেছি। সুবহানাল্লাহ বলুন। সবগুলো কিভাবে পড়তেছে? পাখি যখন ডাকে তখন আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলুন। পাখি যখন ডাকে আল্লাহর তাসবিহ পড়ে। সূরা নূরের 140 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারাউ আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফা, তোমরা কি দেখো না? আলাম তারাউ আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না আসমান এবং জমিনে যত কিছু আছে সবগুলো আমি আল্লাহর তাসবিহ পড়তেছি। ওয়াত তায়রু সাফফা, এমনকি একটা পাখি যখন এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে যায়, যে ডাক দেই, ডাকের ভিতরে আমি আল্লাহর তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমরা বুঝি না, আমরা কি করি না? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন তাদের ভাষা তোমরা বুঝো না, তারা আমাকে ডাকতেছে তাদের ভাষায়। সুবহানাল্লাহ। তারা আমাকে ডাকতেছে তাদের ভাষায়, তোমরা তাদের ভাষা বুঝো না, তোমরা তাদের ভাষা কি করো না, বুঝো না। শুধু পাখি না, পাহাড়গুলো আল্লাহর তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলুন। পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে। সমুদ্রের সৃষ্টি হলো কোথায় থেকে? পাহাড়ের কান্না থেকে। পাহাড়ের কান্না থেকে ঝর্ণা তৈরি হয়েছে, আর এই ঝর্ণা ছোট 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 হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে নদী, সমুদ্র, সাগর, সমুদ্র, আটলান্টিক, প্রশান্ত সব সাগর মহাসাগরের জন্ম হয়েছে সাগরের পাহাড়ের কান্না থেকে। সুবহানাল্লাহ বলুন। পাহাড়ের কান্না থেকে আল্লাহ ঝর্ণার তৈরি করেছেন, আল্লাহ হ্রদ তৈরি করেছেন,
আল্লাহ নদী তৈরি করেছেন পাহাড়ের কান্না থেকে। এখন আপনি বলেন পাহাড় কেন কাঁদতেছে? পাহাড়গুলো আল্লাহ বানাইছেন পাথর দ্বারা। পাহাড়গুলো আল্লাহ কি দিয়ে বানাইছেন? পাথর দ্বারা, বড় বড় পাথর দ্বারা। আপনি এই যে জাফলং গেলে, এই আপনার মাধবকুণ্ড গেলে বিশাল বড় পাথর, বড় বড় পাথর। আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত এই যে বুলাগঞ্জ বা বিভিন্ন জায়গা দিয়া সোনা পাথর আসে, এগুলা কি আসলে বড় বড় পাহাড়, বড় বড় পাহাড়। পাহাড় কেন কান্নাকাটি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষের পাথর। মানুষের পাথরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। যেই দিন থেকে পাথর জেনেছে জাহান্নামে জ্বলা লাগবে, ওই দিন থেকে আল্লাহর জাহান্নামের এই শাস্তির বয়ে পাহাড় পাথরগুলা কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই কান্না থেকে ঝর্ণার তৈরি হয়েছে, তার চোখের পানি থেকে ঝর্ণাগুলা তৈরি হয়েছে। পাহাড়গুলো আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ সূরা সাদের 8 নম্বর আয়াতে বলেন আমি দাউদকে, পাহাড়গুলাকে দাউদের সাথে আমি সাথী বানিয়ে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবর তিলাওয়াত করতেন সকাল এবং সন্ধ্যা, তখন পাহাড়গুলাও তার সাথে তাসবিহ জপত। সুবহানাল্লাহ। পাহাড় তাসবিহ জপত। ওয়াসাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত তায়র। আল্লাহ বলেন পাহাড় এবং পাখিগুলো দাউদের সাথে জিকির করত, তাসবিহ পড়ত। সুবহানাল্লাহ বলুন। শুধু তাসবিহ পাহাড় পড়ে না, শুধু তাসবিহ পাখি পড়ে না, আল্লাহ অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাখছেন। ফেরেশতাও কি করে? আল্লাহর তাসবিহ পড়ে। পড়ে না? পড়ে না? কথা বলেন। ফেরেশতা তো প্রতি 4 আঙ্গুলের 4 আঙ্গুল ফাঁক নাই আসমানে, আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা রাখছেন। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতার সংখ্যা দেওয়া হয়েছে, হাদিসের ভিতরে এসেছে এরকম যে 7 নম্বর আসমানে হচ্ছে ফেরেশতার কিবলা বাইতুল মামুর। 7 নম্বর আসমানের উপরে বাইতুল মামুর। এই বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে। সুবহানাল্লাহ বলুন। দৈনিক কয় হাজার? 70,000। বলেন দৈনিক কয় হাজার? 70,000 ফেরেশতা তওয়াফ করে। একজন ফেরেশতা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একবার চান্স পাবে, 2বার চান্স পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? একদিনে 70,000 যদি হয়, এক মাসে চিন্তা করেন 3 × 7 = 21, কত হাজার হয়, কত লোক, কত কোটি হয়। এখন 1 বছর চিন্তা করেন। আজকে বিজ্ঞান বলেছে 5,000 কোটি বছর পৃথিবীর সৃষ্টি। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। প্রতিদিন 70,000 একবার চান্স পাবে, দ্বিতীয়বার চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলুন। এত ফেরেশতা আল্লাহ আসমানে মোতায়েন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আরশের চতুর্দিকে ফেরেশতারা আছেন, তারা সব সময় আল্লাহর তাসবিহ করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ। আরশের চতুর্দিকে ফেরেশতারা তারা নিযুক্ত আছেন, সব সময় আল্লাহর তাসবিহ করতেছেন। সূরা বাকারায় আল্লাহ যখন মানুষ বানাবেন তখন আল্লাহ ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করলেন। বলেন হে ফেরেশতাগণ, আমি মানুষ বানাবো। ফেরেশতারা বললেন আল্লাহ মানুষ বানায় দরকার কি? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, আপনার প্রশংসা করতেছি। এই আয়াত যখন নাজিল হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে তাবারির মধ্যে এসেছে, তাফসীরে তাবারির মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা আবার তাসবিহ কিভাবে পড়ে? ফেরেশতারা কিভাবে তাসবিহ পড়ে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ কোনো কথা বলছেন না, জিবরিল আমিন এসেছেন। আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল পাকের কাছে জিবরিল আমিন এসেছে, এসে বলেছেন ইকরা আলাইয়া উমর ওয়াস সালাম। হে আল্লাহ আমার পক্ষ, হে রাসূল আমার পক্ষ থেকে উমরকে সালাম দিন। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে উমরকে সালাম দিন। আখবারাহু
আন্না আহলুস সামাইদ দুনিয়া সুজুদান ইলা ইয়াউমিল কিয়ামাতি ইয়াকুলুনা সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত। আপনি বলুন, প্রথম আসমানে যে ফেরেশতাগুলো আছে সেজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তারা সেজদায় থাকবে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যারা যে সমস্ত ফেরেশতা আছে তারা সেজদারত অবস্থায় আছে, আর তারা পড়তেছে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত। এই তাসবিহ তারা পড়তেছে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর আহলুস সামাই সানিয়াতে রুকুআন ইলা ইয়াউমিল কিয়ামাহ। 2 নম্বর আসমানে ফেরেশতারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা বলতেছে সুবহানা জিল ইজ্জাতি ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর প্রশংসা করতেছে না করতেছে না? 2 নম্বর আসমানে এরা রুকু অবস্থায়, ওয়া আহলুস সামাই সালিসাতে কিয়ামান ইলা ইয়াউমিল কিয়ামাহ। 3য় আসমানে দাঁড়ানো অবস্থায় ফেরেশতারা আছে। নামাজে মানুষ যেভাবে দাঁড়ায় এইভাবে দাঁড়ানো অবস্থায় ফেরেশতারা আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় থাকবে। আর তারা পড়তেছে সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। সুবহানাল্লাহ বলুন। কয়টা তাসবিহ? 3টা। কয়টা? প্রথম আসমানে তারা পড়তেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। সুবহানাল্লাহ বলুন। এরা কোন অবস্থায়? সেজদা অবস্থায়। কোন অবস্থায়? সেজদা অবস্থায়। 2 নম্বর আসমানে রুকু অবস্থায় সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত। 3 নম্বর আসমানে ফেরেশতা বলতেছে সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আমি ওই রবের প্রশংসা করতেছি যার কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলুন। রবের মৃত্যু আছে? আল্লাহ চিরস্থায়ী না? চিরস্থায়ী না? আল্লাহ চিরস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, তোমার রব থাকবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব। সুবহানাল্লাহ। তো 3 আসমানের কথা বললেন। জিবরিল আমিন এসে যে প্রথম আসমানে সেজদা অবস্থায়, ফেরেশতার সংখ্যা তো নাই, 4 আঙ্গুল নাই, প্রতি 4 আঙ্গুলের ভিতরে একজন আছে, প্রতি 4 আঙ্গুল ফাঁক নাই, একজন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। সেজদারত অবস্থা আছে। 2 নম্বর আসমানে রুকু অবস্থায়, 3য় আসমানে দণ্ডমান অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়তে আছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকেও তাসবিহ পড়ার দরকার আছে না নাই? আর দুসরে বলেন, পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। হে রাসূল, মক্কার মানুষ আপনাকে নির্যাতন করতেছে, আরবের কাফেররা আপনাকে মন্দ বলতেছে। ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বলুন। তারা যা বলে তা ধৈর্য ধারণ করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার আগে আল্লাহর তাসবিহ পড়তে থাকো। সুবহানাল্লাহ।